হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোশ্চেন। তো চলো বেশি দেরি না করে আমরা আজকে প্রথম প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার ওয়ানে কি বলছে? কোশ্চেন নাম্বার ওয়ানে বলা হচ্ছে এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ। চার্জের এসআই ইউনিট কি হবে? এটার আনসারটা হবে কুলম। এবং সাথে সাথে আমরা বাকি এমসিকিউ যে অপশনগুলো আছে সেগুলোর আনসার আমরা একটু জেনে নেব। ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আর ভোল্টেজ ডিফারেন্সের ইউনিট হচ্ছে ভোল্ট। অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্টের ইউনিট। ওহম রেজিস্ট্যান্সের ইউনিট। চলে আসি কোশ্চেন নাম্বার 2। এ কারেন্ট অফ 2 ampere is passed through a conductor for 5 seconds. What is the charge passed? চার্জ বের করতে হবে। তাহলে we know Q equals to I into T. So I 2 ampere and T হচ্ছে 5 সেকেন্ড। So my correct answer is 10 coulomb. Okay. Next, question number 3. Question number 3, Ohm's law is valid. Ohm's law যে ফার্স্ট স্টেটমেন্টটা আছে আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম সেখানে আমি কি বলেছিলাম বলতো, যে টেম্পারেচার এন্ড এনি ফিজিক্যাল কন্ডিশনস রিমেন সেম। তাহলে টেম্পারেচারটা কি থাকতে হবে? টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতে হবে, তবে কিন্তু ওহমস লটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে ওহমস লটা কি ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু আই। ভোল্টেজ যত বেশি হবে কারেন্টও তত বেশি হবে ইফ টেম্পারেচার অ্যান্ড এনি আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেন দ্য সেম। ওকে, চলে আসি কোশ্চেন নাম্বার 4। হুইচ ওয়্যার হ্যাজ দ্য লিস্ট রেজিস্ট্যান্স? আমরা কি জানি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে লিস্ট রেজিস্ট্যান্স যদি হতে হয় তাহলে কি হবে? লেন্থটা ছোট হতে হবে আর ক্রস সেকশন এরিয়াটা বেশি হতে হবে, মানে তারটাকে ছোট এবং মোটা হতে হবে। তাহলে এখানে দেখো শর্ট অ্যান্ড থিক ওয়্যার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে দিত হুইচ ওয়্যার হ্যাজ দ্য হাইয়েস্ট রেজিস্ট্যান্স, তখন আমরা কি বলতাম? লং অ্যান্ড থিন ওয়্যার, অপশন এ হতো আমাদের তখন কারেক্ট অ্যান্সার। তো চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। আমাদের কোশ্চেন নাম্বার 5-এ কি বলছে? কোশ্চেন নাম্বার 5 আমাদেরকে বলছে এ ভোল্ট মিটার ইজ কানেক্টেড ইন ড্যাশ ইন এ সার্কিট। দেখো ভোল্ট মিটার দিয়ে আমরা কি মেজারমেন্ট করবো? আমরা ভোল্টেজ মেজারমেন্ট করবো। তাহলে আমরা জানি দুটো কানেকশন হয়, একটা সিরিজ কানেকশন, একটা হচ্ছে প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশনে কি হয়? কারেন্টটা ফিক্স থাকে। তাহলে আমরা যদি অ্যামমিটারকে আমরা যদি কানেক্ট করি তাহলে সেটা আমরা সিরিজে করবো। আর ভোল্ট মিটারে যেহেতু আমরা ভোল্টেজ মেজারমেন্ট করবো সেজন্য এটাকে আমরা প্যারালালি কানেক্ট করবো। ওকে,